আচ্ছা, শুক্রবার মানেই স্পেশাল একটা দিন। আর এই স্পেশাল দিনে স্পেশাল কিছু তো রান্না করতেই হবে। তাই তো আমি সবার পছন্দের এই বিফ তেহারিটা রান্না করব। তো বিফ তেহারি রান্না করার জন্য প্রথমে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর তেহারি রান্নায় তো মাংসগুলো ছোট ছোট পিস করতে হয়, তাই মাংসগুলো অনেক ছোট ছোট পিস করে নিয়েছি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। একটি বোলের মধ্যে মাংসগুলো নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটি রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলার প্যাকেট, পরিমাণ মতো তেল ও 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নেব। এবার ওই তেলের মধ্যে কয়েকটা ছোট সাইজের আলু ভেজে নেব। বিরিয়ানি হোক বা তেহারি, আলু তো দিতেই লাগবে। আর এই তেহারির মধ্যে আলুটা যেন বেশি স্বাদ লাগে। এই তো আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি দিয়ে দেব। এবার এগুলো হালকা ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবার ভালো মতো নেড়ে ছেড়ে মাংসটা রান্না করে নেব। পানি শুকিয়ে গেলে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাংসটা তুলে নেব। এখানে আমি ঝোল থেকে মাংসটা তুলে নিয়েছি। হাঁড়িতে গ্রেভিটা রেখে দেব। এই গ্রেভির মধ্যে আমি পোলার চালগুলো ভেজে নেব। এভাবে রান্না করলে বেশি তেল প্রয়োজন হয় না, আর খেতেও অনেক সুস্বাদু হয়। আর এসব খাবারে তেল বেশি হলে খেতেও মন চায় না। তাই তো আমি এভাবেই রান্না করি। এই তো আমার পোলার চালগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই তো 80% পানি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে তুলে রাখা মাংসগুলো ঢেলে দেব। এবার ভালো মতো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। এবার পানি প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 5 থেকে 6টা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ বেরেস্তা, সামান্য পরিমাণে ঘি ও কিছু আলু বোখরা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবার উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে দমে দিয়ে দেব। এই তো আমার তেহারির ফাইনাল লুক। খেতে কিন্তু মাশাআল্লাহ হয়েছিল। ভালো লাগলে সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।